আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। লন্ডনে ভার্চুয়াল মিটিংয়ে বাংলাদেশের সাবেক মন্ত্রী, এমপি, সচিবরা বসে আছেন হাসিনার বক্তব্য শোনার জন্য। কি একটা অদ্ভুত ব্যাপার। এই বাংলাদেশে সারখার করে, বাংলাদেশে ডুবাই দিয়ে তারা বিদেশের মাটিতে বসে কি মজাটাই না আছে, কি আনন্দেই না আছে। তাদের যে নেত্রী শেখ হাসিনা, তিনি ভারতের ভিআইপি পার্কে ঘুরে বেড়াচ্ছেন, শপিং মলে শপিং করতেছেন। তার হোম মিনিস্টার কামাল কলকাতার লোদি পার্কে বসে সেই বিশাল মিটিং করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, গ্রিন চিকেন, তন্দুর রুটি, এগুলো খাওয়া দাওয়া করতেছেন আরও কয়েকজন পলাতক এমপি মন্ত্রীদের নিয়ে। আর লন্ডনে দেখেন সাবেক মন্ত্রী, বড় বড় কয়েকজন মন্ত্রী এবং এমপি এবং সচিব, তারা ওখানে বসে খোঁজ গল্পে আছেন এবং কখন হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন সেই বিষয়ে তারা বসে আছেন শোনার জন্যে, তাদের মহারানীর বক্তব্য শোনার জন্যে। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক এক মন্ত্রী পরিষদ সচিবকেও দেখা গেছে। আশ্চর্যের ব্যাপার না? এরা কিভাবে পালাইলো বাংলাদেশ থেকে? আর পালাইলো বুঝলাম, এরা ভিসা পাইলো কই, এরা গেল কিভাবে বাংলাদেশতে? এইগুলো আসলে কেমন যেন একটা অবাস্তব ব্যাপার, তাই না? এই শেখ হাসিনার এই বড় বড় দোসরগুলা, যারা আজকে বাংলাদেশ ধ্বংস করে দিয়ে গেছে, তারা কিভাবে বাংলাদেশতে পালাইলো, এটা আসলে তদন্তর ব্যাপার। সামনের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, যিনি ফরিদপুর সম্ভবত 1 আসন থেকে, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। গতকাল পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয়। আওয়ামী লীগের সরকার পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী সিলেট 2 আসনের সংসদ সদস্য ছিলেন। হাবিবুর রহমান হাবিব সিলেট 3 আসনের সংসদ সদস্য ছিলেন। জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন কবির বিন আনোয়ার। গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রী পরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি ভারতেই অবস্থান করছেন। সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতা কর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে গতকাল লন্ডনে উল্লেখিত 4 জনকে দেখা গেল। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে গত 1 অক্টোবর কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিক আহমেদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন। এই দুদক সারা বছরই একটা আলোচিত নাম হয়ে থাকে। তারা কাকে ধরে, কাকে গ্রেপ্তার করে, কার নামে মামলা দেয়, এইটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। দেখেন, এই যে কবির বিন, এই লোকটা সাবেক সচিব, মন্ত্রী পরিষদ সচিব, তিনি এবং তার স্ত্রীর নামে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। অথচ তারা লন্ডনে বসে আছে। ওপেন ব্যাপার, ওপেন সিক্রেট। এই হচ্ছে দুদকের কার্যক্রম। আসিফ নজরুল স্যার কি বলছেন, আইন উপদেষ্টা, তিনি বলছেন দুদক এবং বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। খালেদা জিয়াকে মাত্র 2 কোটি কি 3 কোটি টাকার জন্য তারা 10 বছরের জেল দিয়েছিল। সেই দুদক। অথচ সেই টাকা সেই অ্যাকাউন্টে আছে, সেই টাকা সুদে আসলে 6 কোটি টাকা দাঁড়িয়েছে। এটা আসিফ নজরুল বলছেন। অথচ
অলরেডি খালেদা জিয়ার জেল 6 বছর, তারা 10 বছর দিয়ে দিছে। এই হচ্ছে দুদকের অবস্থা। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।